আওয়ামী লীগের সন্ত্রাসীরা সব তোর খারাপ লোক না, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করছে, খুন করছে, জুলুম করছে, এগুলা এখন অন্য কাপড় পরিয়া শাড়ি বদলাইয়া বিএনপির আশ্রয় নিবে, আপনার আশ্রয় নিবে, এরকম যেন সারা বাংলাদেশে কোথাও হইতে না পারে। তাহলে দেশ ঠিক থাকবে, আমাদের দেশে কিছু আগামী দিনে করা যাবে। এখন বহু মৌলবী সাহেব বিএনপির খালেদার আসল ধরবে এসে বিএনপির স্রোত ধরে সন্ত্রাস, লাখো সন্ত্রাস বাংলাদেশে রয়ে গেছে, এখনো সপ্তাহ বলা যায় নাই। ওরা এখন বিএনপি নেতাদেরকে টাকা দিয়া পয়সা দিয়া কাছে হবে, আমার মতন মৌলবী সাহেব খুব কাছে হবে। এই সমস্ত মৌলবী থেকে সাবধান থাকতে হবে। এই সমস্ত মৌলবী দেশের জন্য কলঙ্ক। আজকে এক জায়গায় কমিটি হইতেছে হেফাজতের, আমাদের 64 জেলা এক জেলাতে। গতকালকে ওই জেলার থেকে আমার কাছে 14 জন লোক আসছে, 14 জন, গতকাল সকাল 9টায়। এরপর আমি 3 জায়গায় গেছি। আজকেও 1-150 উপরে ছিল ওলামায়ে কেরাম মুন্সিগঞ্জের সম্মেলনের জন্য। তো ওরা এসে দুঃখ পরাণ মোরা ব্যথা, বুক ব্যথা নিয়ে তারা আসছে। আমরা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ থাকতে, আমরা জুনায়েদ বাবুনী রহমতুল্লাহ থাকতে হেফাজতের কাজ করছি। আর কিছু মৌলবী আছে, আর কিছু লোক আছে, ওরা হেফাজতের নাম শুনতে পারে নাই, আমাদেরকে জেলে দিছে। ওরা হেফাজতের নাম শুনলেই সরকারের সাথে আতাত করিয়া আমাদের নির্যাতন রাখছিল। ওরা এখন কমিটিতে আসতেছে, ওরাই কমিটিতে আসতেছে। আমি তাদের বলছি আগামী সোমবার দিন আমির হেফাজত আমাদের তেব দূরে বাবুনগর, তোমরা যাইবা, আমি একাও হইলে যাব, বলছে যে যাব, আমরা 100 জন যাব। আমি আরো কয়েকটা জায়গায় বলছি 10টা গাড়ি যাবে আমির হেফাজত বাবুনগরে এবং হঠাৎ আমার সাথে বর্তমান মন্ত্রিসভার কাছে, যে হেফাজত যদি এই জালিমদের তথাকথিত যারা নাকি ওই খুনিদের সাথে একসাথ হইয়া কষ্ট দিচ্ছে মুসলমানকে, আলেম ওলামাকে, এরাই যদি হেফাজতের নেতা হয় তাহলে কি হবে ওরা তো জানবার জন্য। গত রাত্রে আমার কাছে বাড়িদার থেকে ঢাকার কিছু 8-10 জন ওলামায়ে কেরাম রাত 9টার সময় গেছে মধুপুর। আমি ছিলাম নবাবগঞ্জ, ওখান থেকে আসছি 12টার সময় বিদায় হয়েছে। আমির হেফাজত শনিবার আসতেছে, তাহলে আর চিরা যাওয়া লাগতেছে না। আমির হেফাজত আগামী শনিবার বাড়ি দাঁড়াতে, উনি বিমান যোগে 8টার সময় বাড়ি দাঁড়ায় বসবেন। দুপুরে 2টা থেকে ওনার বয়ান হবে। তাই আমি ওনাকে বলছি আপনারা আর চিরা যাওয়া লাগবে না, বাড়ি দাঁড়া আসেন, হজরতের সামনে সব খুঁজা বলেন। উনি যদি এগুলো এই সময় লক্ষ্য না করে তাহলে যারা সরকারের দালালদের সাথে সংযোগ হইয়া মৌলবিগিরি করছে, মুফতিগিরি করছে, পীরগিরি করছে, এরকম পীর এখন আবার হেফাজতের আমির হইতেছে, এটা কখনো হতে দেওয়া যাবে না। এগুলা বাঁচতে হবে, এগুলা চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সব তোর খারাপ লোক না, যারা আওয়ামী লীগের সন্ত্রাসী করছে, খুন করছে, জুলুম করছে, এগুলা এখন অন্য কাপড় পরিয়া শাড়ি বদলাইয়া বিএনপির আশ্রয় নিবে, আপনার আশ্রয় নিবে, এরকম যেন সারা বাংলাদেশে কোথাও হইতে না পারে। তাহলে দেশ ঠিক থাকবে, আমাদের দেশে কিছু আগামী দিনে করা যাবে। আপন খালেদ সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করছিলাম, 6 জন মানুষ, ওনার সাথে বহু সময় দিয়েছিলেন। ইনারা মাত্র এই 1 মাস এনারা আসছে। উনি বললেন দেশে কিছু নেই, ব্যাংক খালি, সরকারি ব্যাংক খালি, বেসরকারি ব্যাংক খালি, কিছুই নাই দেশে। এই জুরুকে আবার কিছু করতে হলে কিন্তু সময় লাগবে। আমরা কিন্তু বেশি দিন থাকবো না, আমরা বেশি দিন থাকবো না। তো এই সময়ের ভিতরেই আমি খতম সংরক্ষণের কথাবার্তা নিয়ে গেছিলাম, একটা কিছু লিখিত দিছি। উনি বললেন এত হবে না, এই দাস্তানে কিছু হবে না। আমি তো একজন, আরো আমাদের ভাইয়েরা আছে, তারা এগুলা বুঝবেও না, তারা এগুলা পড়বেও না, রেখে দিবে।
আমিও পড়ার সময় পাবো না। আপনার দাস্তান না নিয়ে ময়দানে আসেন। আল্লাহ মাহমুদ শফি ডাইরেক্ট বলছে আমাদেরকে, আল্লাহ মাহমুদ শফি ছাপা চত্বরে যে অবস্থান করে দিচ্ছে সারা দুনিয়াকে, আপনার আবার এক হইয়া নেক হইয়া ময়দানে আসেন। তখন এরা আমাকে জিজ্ঞাসা করবে, আলেমরা আবার খেপলো কেন, আলেমরা কেন এত ঢাকা শহরে ঢুকতেছে আপনার কাছে। তখন আমি বুঝাইতে সক্ষম হব, আমি বুঝাইতে তখন সক্ষম হব। আমিও তাদেরকে বুঝাইতে পারবো না, তারা দেশ নিয়ে চিনতে আসছে, দেশের কিছুই নাই। ওই বেটা যদি এই মুহূর্তে না হতো তো দেশ এরকম রাখা মুশকিল আসছিল। ইউনুস আর ইউনুসের আমরা বলি কি, এখনই বলি এই সুদখোর ঘুষখোর ইউনুস তো জবাব দিয়ে দিছে। আমি সুদে মশালাতে একটা বিষয় কিছু করছি, শুধু তো আপনারাই জান যারা ব্যবসা করে সুদ ছাড়া কারা আছে এদেশের মধ্যে, বড় বড় পীর মুফতি মুহাদ্দিস এখনো আছে সুদে লিপ্ত হয়ে গেছে। তা আমাদের দেখা দিচ্ছে উনি যেভাবে চিন্তা করতেছে। উনি একটা কথা বলছে, বিমানবন্দরের নাম নাই, যারা এই দেশের সংখ্যালঘু এদের জন্য কিছু না করা হয়, এর নাম নিছে আহমদ নাম নিচ্ছে। এখন তাকে যদি বুঝান যায় আপনি কার উম্মত, মোহাম্মদ উম্মত, সে কি এই গোলাম মির্জা কাদির উম্মতের কথা বলবে? সে আমি নবীর উম্মত। তাকে এখন বুঝানো যে সহজ হবে এই সময়, এইটা কিন্তু আবার নতুন ক্যাবিনেট তৈরি হয়ে গেলে আর নতুন সরকার এসে গেলে তখন এত সহজ হবে না। তাকে এখনই বুঝাতে যদি সক্ষম হতে পারি তাহলে তার থেকেই সে বলছে সংখ্যালঘু, কাদিনরা সংখ্যালঘু, এই দেশে হিন্দুরা সংখ্যালঘু, এই দেশের এই বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু, সে সংখ্যালঘু, কাদিনের ধর্ম তাদের এটা পালন করুক, আমাদের আর কোনো ঝগড়াঝাটি নেই। এইটা তার মুখের থেকে বের করতে হবে। বের করতে হইলে সারা বাংলাদেশের এই যে বসা আছেন আহলে ইলমের দেশ উলামায়ে কেরাম, এরকম উলামায়ে কেরামের প্রফল চাইয়া তাকে যদি বুঝান যায়, মনে হয় যে এই নরম মাটি থাকতেই মামের মতন হয়তো দাবিটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দাবিটা যদি পূরণ করতে পারি, একটা দাবি হযরতের ছিল 13টা দাবি, হারাদি হযরতের, উনি বড় মানুষ 13টা দাবি দিয়েছিলেন। আমরা ছোট একটা দাবি, একটা পূরণ হইলে একটা না করতে পারবে না, 4-5টা চাইলে এটা না ওইটা, এটা না ওইটা, দাবি একটা। নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে সংসদে, বেদাতে 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 হারামে, নবীর পরে কাদিরে কি কাফের। এটা বুঝাইতে সক্ষম হইলে একটা তো আফত দূর হলো দেশের থেকে। আর বলি আস্তে 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 ধরবো, একটা একটা ধরবো, সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ। ঢাকার বুকে আগামী 30 তারিখ এই মাসের, আজকে 16 তারিখ না 17 তারিখ, 30 তারিখে আমাদের কুচিয়ামরা কলেজ মাঠে এটা বড় সম্মেলন, সারা দেশে একটা দাওয়াত থাকবে। এরপরে আমরা ঢাকায় ওঠার চেষ্টা করব। ঢাকায় উঠলে সারা দেশের মানুষ লাগবে, 64 জেলার মানুষ লাগবে। আমরা তো যেতে জানি, পীরের দরবার যাই, ওয়াজ মাহফিলে যাই, আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য ঢাকায় যেমন ডাক আসবে সবাই যাবো তো ইনশাআল্লাহ। ওই ডাকটাই হবে সরকারকে বুঝাইতে সক্ষম হওয়ার জন্য। বর্তমান যারা দেশ চালাইতেছে ইনারা সীমিত লোক, ইনাদেরকে বুঝাইতে পারলে সহজে দাবি পূরণ হয়ে যাবে। আমাদের পাকিস্তান মতো খুনাখুনি হবে না, রক্তারক্তি হবে না। আমাদের কে শরীর ধরবে আমাদের সামনে? জালিম খুনিদের সাথে কোনো আপোষ করি নাই। এখন তো দেশ আমাদের হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আমাদের সামনে কি আসবে মারামারি করতে? আমরা 100 90 ভাগ মুসলমান। আমরা যদি সবাই মিলে বের হয়ে যাই, এই দাবিটা পূরণ করতে হবে, হবেই হবে ইনশাআল্লাহ আজিজ। তাহলে সরকারও বাধ্য হবে ইনশাআল্লাহ, সরকারকে বাধ্য করতে হবে। এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। রফানা লাকা যিকরা, নাম কার থাকবে? আল্লাহ রাসূলের নাম থাকবে। আগেও ছিল, এখনো আছে, পরও থাকবে, কিয়ামত পর্যন্ত এই নামই থাকবে। এই নামের সাথে কোনো নাম যোগাযোগ দিলে কিছু হবে না। আমরা যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দরুদ শরীফ পড়ি না আমরা, এই নাম নিয়েই তো বলি আমরা। যে কেউ যদি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা হাসিনা খাতুন, ওইব না বাজুইব,
আল্লাহ সাল্লি আলা খালেদা বিবি, নামাজ হইব আল্লাহ সাল্লি আলা ডক্টর ইউনুস, নামাজ হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূল নামই থাকবে। আমি তো একটু আবার এসে যাবো, কোথায় জানি, মুরাদনগর। কালকে সকালে 10টা দল আছে, হয়তো সংরক্ষণ আমরা আছি টুটাভাড়া, তাহফুজ আছে, এর মধ্যে আরো 8টা দল আছে। সমস্ত দলগুলো কালকে সকাল 8টায় মধুপুরের আমির এবং আমিররা খাস করে এবারে আরো কিছু লোক থাকবে, প্রায় 100 লোক সকালে মধুপুর আসবে। আজকে একটা ছিল মধুপুরের মধ্যে একটা মশওরা গেছে, তো ওনাদের সাথে একটা মত বিনিময় করবো পঞ্চগড়ের ব্যাপারে কি করতে হবে আমাদের। এরপরে সারা বাংলাদেশের মধ্যে এক হইয়া যদি আমরা দাবিটা তুলতে পারি, আদায়টা হয়তো আল্লাহ চাইতে আল্লাহর মেহেরবানি সহজ হয়ে আসবে। সবাই কেউ তো আজান হইতেছে, দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আজান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।